1970-এর দশকে দক্ষিণ কোরিয়া পরমাণু অস্ত্র অর্জনে গোপনে একটি কর্মসূচি পালন করে। ব্যাপারটি যুক্তরাষ্ট্র জানার পর দেখা দেয় বিপত্তি। দুটি শর্ত জুড়ে দেয় ওয়াশিংটন, হয় দক্ষিণ কোরিয়াকে নিজেদের পথ দেখতে হবে অথবা যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষার নিশ্চয়তা দেবে। শেষ পর্যন্ত মার্কিন সমর্থনকেই বেছে নেয় সিওল। এখনও দেশটিতে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। অন্যদিকে ভূ রাজনৈতিক নাটকীয় পরিবর্তনে প্রতিবেশী দেশ উত্তর কোরিয়া অত্যাধুনিক পরমাণু অস্ত্রে সুসজ্জিত হয়েছে, যা দক্ষিণ কোরিয়ার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। চোখ রাঙাচ্ছে চীনও। এই অবস্থায় দ্রুত পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াতে চাপ বাড়ছে দক্ষিণ কোরিয়া সরকারের উপর। নিজেদের সুরক্ষায় অন্য দেশের উপর ভরসা করতে চায় না সিওলবাসী। সেক্ষেত্রে নিজেদের পরমাণু অস্ত্র সীমিতকরণ চুক্তি থেকে বের হয়ে আসার কথাও বলছেন অনেকে। সাবেক সেনা কর্মকর্তা ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর মতে, পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ হতে গেলে ঝুঁকির মুখে পড়বে ওয়াশিংটন সিওল কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক। তিনি বলেন, উত্তরের হুমকি মোকাবেলায় মিত্রদের চাপ সৃষ্টি করাই সবচেয়ে সহজ, কার্যকর ও শান্তিপূর্ণ উপায়। 유예 기간이 60일이라 하더라도 아마 지금 면밀하게 연결되어 있는 국제 경제, 국제 금융 시장을 볼 때 바로 한국 자본시장, 국제 자본시장은 바로 반응을 할 거예요. চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলগত বিরোধে উত্তেজনা বাড়ছে এই অঞ্চলে। এর মধ্যে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার বন্ধুত্ব নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আঞ্চলিক এই অশান্তির লক্ষ্যবস্তুতে আছে দক্ষিণ কোরিয়া। 그다음 이와 별개로 해서 또 미사일을 주로 이제 숏레인지인데 단거리 탄도 미사일을 또 수십 발 이렇게 보냈다. 이 정도로 지원을 우리가 추정하고 있습니다. এই অবস্থায় দক্ষিণ কোরিয়ার সরকার বলছে, বাইরের হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক তৈরি করা ছাড়া কোনো বিকল্প নেই। তানভীর জনি, এখন বিশ্ব।